এজন্য দুঃখের কথা কাউকে বলবেন না। দুঃখের কথা শুধু একজনকে বলবেন, মসজিদে গিয়ে যায় নামাজে সিজদায় পড়ে কেঁদে কেঁদে বলবেন, পৃথিবীতে দুঃখের সাথী এখন আর কেউ নাই। ইভেন অনেক বাবা মাও আছে যেই ছেলে লস খেয়েছে তার প্রতি মোহাব্বত কমে গেছে, যেই ছেলে লাভে আছে তার প্রতি ভালোবাসা বেড়ে আছে, যেই ছেলের ইনকাম বেশি তার কদর বেশি, যেই ছেলের ইনকাম কম তার কদর কম। এটা পৃথিবী, এটা পৃথিবী ভাই, এটা জান্নাত না। এটা একটা ভয়ঙ্কর জায়গা যেখানে আসলে কেউ কারো না। আলটিমেটলি ভূমিকম্প যখন হয়েছে, আপনি কি আব্বা বলে ডেকেছেন না মা বলে ডেকেছেন না আল্লাহ বলে ডেকেছেন? যদি এমন হয় যে আজকে রাতে একটা ফেরেশতা এসে যদি বলে যে 1 ঘন্টা পর মারা যাবি, তুমি ফজরের নামাজ পড়বা না? প্রতিদিন ভূমিকম্প এসে বলছে কিছুক্ষণ পর মারা যাবি। প্রতিদিন আগুন লেগে তোমাকে বলছে কিছুক্ষণ পর তুইও চলে যাবি। প্রতিদিন কিছু না কিছু আমাদেরকে বলছে, নক করছে, এই ঘুমাস না, উঠে যা। তোমার এত সাহস, তোমার মুখে এত বড় পাটা, তুমি ফজরের নামাজ না পড়ে হাসতেছো, হাঁটতেছো, খাইতেছো, ঘুমাচ্ছ। তুমি কি জানো আল্লাহর নবীর সাহাবারা কেউ যদি নামাজ না পড়তো দূরের কথা, জামাত যাদের তরক হইতো, এই নামাজকে 27 বার পড়তেন। 27 বার। আর তুমি কোথায় গিয়েছ? জাস্ট ইউ টার্ন। আমি আমার যুবক ভাইদেরকে, আগ্রাবাদ এক্সেস রোডের যুবকদেরকে বলছি, জান কবজ হয়ে গেলে আর ইউ টার্ন করার সুযোগ থাকবে না। খাটের উপরে শুয়ে গেলে আর ইউ টার্ন করা যাবে না। বড়ই পাতার পানিতে গোসলের ব্যবস্থা যখন হয়ে যাবে আর ইউ টার্ন করা যাবে না। এখন নাও, কালকে অনেক দূর, আগামী কাল পড়বো, কালকে তওবা করব, কালকে থেকে আর করব না। কাল বহু দূরে, কাল বাদ দাও, এখন তওবা করো। এখন 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 তওবা করে বলো যে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। ঠিক কিনা কথা জোরে বলেন। এখন সিদ্ধান্ত নাও আগামীকাল তুমি কি করবে।